আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। গাজায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস। এবার গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প। খামেনিকে নুরেমবার্গের মতো বিচার করবেন রেজা পাহলভি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিতে না চাওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ওপর ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করে দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ম্যাক্রোর আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষের পথে এবং খুব শিগগিরই তিনি ক্ষমতা থেকে সরে যাবেন। খবর সিএনবিসির। ট্রাম্প ক্ষমতাচ্যুতর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউই তাকে চায় না, কারণ তিনি খুব শিগগিরই অফিস ছাড়ছেন। যদি তারা শত্রুতামূলক আচরণ করে, তাহলে আমি তার দেশের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০% শুল্ক বসাব। মার্কিন প্রেসিডেন্ট এরপর বলেন, শুল্ক বসালে তখন নিজেই বোর্ডে যোগ দেবে, না যোগ দিলেও সমস্যা নেই। গাজায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এক নতুন বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে দ্রুত ছড়িয়ে পড়া একটি রহস্যময় ও ভয়াবহ শ্বাসতন্ত্রের ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণে ইতোমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং গাজার নাজুক স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, বিশেষ করে শিশু, বয়স্ক এবং যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, তারা এই ভাইরাসের কারণে সবচেয়ে বেশি প্রাণঝুঁকিতে রয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাসের কোনো একটি ধরন হতে পারে। অপুষ্টি, দীর্ঘদিনের মানসিক চাপ এবং প্রয়োজনীয় টিকাদানের অভাবে সব বয়সী মানুষের মধ্যে সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। আক্রান্ত রোগীদের মধ্যে দীর্ঘ সময় ধরে তীব্র জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে এই সংক্রমণ দ্রুত নিউমোনিয়ায় রূপ নিচ্ছে। শীতের প্রকোপ, স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং তাঁবুগুলোতে গাদাগাদি করে বসবাসকারী বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এবার গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠাবেন ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দ্বীপটির পিটুফিক স্পেস বেসে সামরিক বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নোরাড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল বা কেনার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন, তবে সামরিক বাহিনী এই মোতায়েনকে একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে দাবি করেছে। উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডে অবস্থিত পিটুফিক স্পেস বেস, যা আগে থুলে এয়ার বেস নামে পরিচিত ছিল, এটি যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। বেসটি মূলত ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা এবং যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। মার্কিন ও কানাডীয় যৌথ প্রতিরক্ষা সংস্থা নোরাড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, উত্তর আমেরিকা রক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই সেখানে বিমান পাঠানো হয়েছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, এই মোতায়েন কোনো আকস্মিক রাজনৈতিক সিদ্ধান্তের ফল নয়, বরং এটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনারই অংশ। এই সামরিক তৎপরতার বিষয়ে ডেনমার্ক সরকারের সাথে সমন্বয় করা হয়েছে এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষকেও আগে থেকে অবহিত করা হয়েছে বলে নোরাড দাবি করেছে। খামেনিকে নুরেমবার্গের মতো বিচার করবেন রেজা পাহলভি। জার্মানির নুরেমবার্গে নাৎসি যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার করা হয়েছিল, ঠিক তেমনভাবেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও বিচারের মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নির্বাসিত প্রিন্স রেজা পাহলভি। খবর জেরুজালেম পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে রক্ত ঝরিয়েছেন খামেনি। একটি খোলা চিঠিতে পাহলভি খামেনিকে ইরান বিরোধী অপরাধী বলে অভিহিত করেছেন। পাহলভি বলেন, তার হাতে হাজার হাজার ইরানির রক্ত।
গণমাধ্যমগুলোর মতে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৪,০২৯ জন নিহত হয়েছেন। এক্স সাবেক টুইটারে আরবি ভাষায় পোস্ট করা ওই চিঠিতে পাহলভি লেখেন, আপনি, আপনার শাসন ব্যবস্থা এবং আপনার সব ভাড়াটে বাহিনী প্রতিটি ফোঁটা রক্তপাতের জন্য জবাবদিহি করবেন, কোনো ব্যতিক্রম ছাড়া। আমরা ক্ষমা করি না, ভুলে যাই না, পিছু হটি না। যেমনভাবে নাৎসি অপরাধীরা নুরেমবার্গে বিচার ও শাস্তি পেয়েছিল, তেমনি আপনাদেরও ইরানি জাতির আদালতে বিচার হবে। রেজা পাহলভির পিতা শাহ মোহাম্মদ রেজা পাহলভি দীর্ঘ স্বৈরশাসনের পর ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত হন। চিঠিতে নির্বাসিত এই রাজপুত্র ইরানের জনগণকে নিজেদের ওপর আস্থা রাখতে এবং ঐক্য ও সাহস বজায় রাখার আহ্বান জানান।